বুধবার বেলা 11:15টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম ঘটনাস্থল ঘিরে রাখে। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করে কাজ করছে পুলিশ ও সিআইডি। ঘটনায় আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী ও সেবা গ্রহীতাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। চেম্বারে বসছি, তারপরে হঠাৎ বিকট একটা শব্দ শুনলাম। আমরা সবাই আতঙ্কিত, কোর্ট প্রাঙ্গণে এরকম একটা ঘটনা। এটা আসলে জনমনে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে এবং আসলে সবাই ভীতি সন্ত্রস্ত অবস্থায় আছে। কোর্ট আদালতকে উত্তপ্ত করে সরকারকে বিব্রত করার যে পরিকল্পনা একটা গ্রুপ নিয়ে চলছে, এসব দিয়ে কোনো কাজ হবে না। এটা নাশকতা তৈরির এবং এটা আতঙ্ক তৈরি করার জন্য এটি করা হয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পুলিশ বলছে এটি ককটেল নাকি পটকা সাদৃশ্য বস্তু তা তদন্ত শেষে বলা যাবে। তবে ঘটনাটি যারা ঘটিয়েছে সিসি ক্যামেরা পর্যালোচনা করে তা শনাক্তের কাজ চলছে এবং খুব শীঘ্রই এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান তারা। সকল বিষয়ে এগুলো যাচাই বাছাই করে দেখছি যে এটা আসলে কারা পটকাই হোক যাই হোক, যতটুকু হয়েছে সেটা কারা করলো সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। যেহেতু এক্সপার্ট টিম আসছে তাহলে বোঝা যাবে যে আসলে ওইটা কি ছিল। তাছাড়া আমরা সিসি ফুটেজ সংগ্রহ করতেছি, কে বা কারা এটার সঙ্গে জড়িত, এটা একটা তদন্তের মাধ্যমে আমরা খুব শীঘ্রই আমরা এটা উদ্ঘাটন করতে পারবো বলে আমরা বিশ্বাস। এর আগে গত 3 আগস্ট বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বর্তমানে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অমিত হাসান, এখন, বরিশাল।